হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত মাই স্টাডি চ্যানেলে। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসে 2 নম্বরের কোশ্চেন। তো অধ্যায় ভিত্তিক, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের আমি 8টা থেকে 10টা করে কোশ্চেন দেবো। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমেই প্রথম চ্যাপ্টার থেকে দিয়েছি সরকারি নথিপত্র বলতে কী বোঝো। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী। সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো। সামাজিক ইতিহাস কী। ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা লেখো। স্মৃতিকথাকে কিভাবে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা যায় তা লেখো। আত্মজীবনী বলতে কী বোঝো। স্মৃতিকথা বলতে কী বোঝো। এবং 10 নম্বরে যে কোশ্চেনটা দিয়েছি, বীরাষ্টমী ব্রত কে কেন চালু করেন। তো প্রথম অধ্যায় থেকেই 10টা প্রশ্ন। চলো দ্বিতীয় চ্যাপ্টার শুরু করা যাক। দ্বিতীয় চ্যাপ্টারের প্রশ্ন আলোচনা করার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। তো চলো দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো এবার দেখে নেওয়া যাক। চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝো। T9 কি। উডের ডেসপাস কি। উডের নির্দেশনামা কি। নব্য বেদান্ত বা নব্য বেদান্তবাদ বলতে কী বোঝো। বাংলার নবজাগরণ বলতে কী বোঝো। 6 নম্বরে রয়েছে মেকলে মিনিট কি। 7 নম্বরে রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়। 8 নম্বরে নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো। 9 নম্বরে রয়েছে জনশিক্ষা কমিটি কেন গড়ে ওঠে। 10 নম্বরে রয়েছে লালন ফকির স্মরণীয় কেন। 11 নম্বরে রয়েছে ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে চার্লস উডের 2টি সুপারিশ লেখো। এবং 12 নম্বরে রয়েছে স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।